প্রতিটা কবিরা গুণ এক একটা সাপের মতো। মরার জন্য কয়টা সাপের কামড় খাওয়া লাগে? 10টা, 20টা? তাহলে যে কোনো একটা কবিরা গুণই যথেষ্ট কাউকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য। অনেক গীবত ফরজ, যুবকরা বিশেষ করে খেয়াল করেন। জান্নাত পেতে চাইলে কষ্টের কাজ করা লাগবে, জাহান্নাম পেতে চাইলে মন যাহা চায় তাহা করিলেই হবে। আপনারা মন পূজারী হবেন না আল্লাহর ইবাদতকারী হবেন? আল্লাহর ইবাদতকারী যদি হতে চান, আল্লাহর গোলাম যদি হতে চান, লম্বা চোর আলোচনা করব না, আল্লাহর গোলাম যদি হতে চান, মাথা থেকে পা প্রতিটা অঙ্গের দিকে একবার নজর দেন। এই চোখটা কার গোলাম? আল্লাহর গোলাম যদি আসলেই হয়, তাহলে এদিক সেদিক তাকানোর সময় কি একবার বিবেকে কাজ করে? চোখ তো ভাই আল্লাহর গোলাম, আল্লাহ যেদিকে নিষেধ করেছেন সেদিকে তাকালে আল্লাহর গোলামই তো যাবে ছুটে। চোখ তো আর আল্লাহর গোলাম থাকবে না, তখন যাবে শয়তানের গোলাম, নফসের গোলামে পরিণত হয়ে। আরে কি হবে 10 সেকেন্ড 20 সেকেন্ডের এই চাহনি দিয়ে মজা নিয়ে কিয়ামতের দিন আল্লাহ ধরে চোখের মধ্যে যখন জ্বলন্ত সীসা ঢেলে দিবে, পারবেন সহ্য করতে? এজন্য আমি সবাইকে বলবো, পাপ করেন কোনো সমস্যা নাই, কিন্তু ওই পরিমাণ করেন যেই পরিমাণ আযাব সহ্য করতে পারবেন। কথা বুঝতে পারছেন? পাপ করেন, স্বাধীনতা দিয়ে দিলেন, ইচ্ছা মতো পাপ করেন, কিন্তু ঠিক অতটুকুই কইরেন যতটুকু আযাব সহ্য করতে পারবেন। কতটুকু পারবেন আযাব সহ্য করতে? কতটুকু? তো যেটা পারবেন না আল্লাহর ওয়াস্তে সেদিকে অগ্রসর হয়েন না। এই কান কার গোলাম? আরে কান কার গোলাম? আল্লাহর গোলাম হলে এই কান দিয়ে গান শোনা যাবে না, মিথ্যা শোনা যাবে না, গীবত শোনা যাবে না, চগলখুরি শোনা যাবে না, গালিগালাজ শোনা যাবে না। এই মুখ কার গোলাম? আল্লাহর গোলাম যদি হয়, মুখ দিয়ে গালিগালাজ করা যাবে না। আজকাল মানুষের সব বোঝানো যায়, গালির ব্যাপারে বেশি বোঝানো যায় না। এই যে এখন বিগত আন্দোলনের পরে একটা শব্দ খুব মার্কেটে আছে না, জেনজি, জেনজি, জেনারেশন জেড, শোনেন নাই? এই জেনারেশন জেড এর ফজিলত বয়ান করতে গিয়ে এই ফজিলত বয়ান করা হয়, তারা ভালো গালি দিতে পারে, এবং বিগত আন্দোলনেও গালির অনেক ভূমিকা ছিল। এটা ঠিক, এমন এমন গালি বিগত আন্দোলনে ব্যবহার হয়েছে, 10 কথার কাজ এক গালি দিয়ে হয়ে গিয়েছে, ঠিক আছে, কিন্তু তাই বলে গালি মহান হয়ে গিয়েছে? গালি কি গুনাহ? গুনাহ তো 2 রকম, সগীরা কবিরা, আপনারা জানেন। গালি কি গুনাহ? গালি কি গুনাহ? গালি কি গুনাহ? ওই যারা বলে না এদের গালির অভ্যাস আছে। গালি কি গুনাহ? প্রতিটা কবিরা গুণ এক একটা সাপের মতো। মরার জন্য কয়টা সাপের কামড় খাওয়া লাগে? 10টা, 20টা? তাহলে যে কোনো একটা কবিরা গুণই যথেষ্ট কাউকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য। আপনি আর কিচ্ছু করেন না, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি চুরি করেন না, জিনা করেন না, কিচ্ছু করেন না, খালি গালিগালাজ করেন, আপনারাই বললেন এটা কি গুনাহ? কবিরা গুনাহ। তার মানে তওবা যদি নসিবে না জোটে, এই গালির জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। বুখারীর হাদিস শোনেন, আল্লাহ রাসূল এক সাহাবীকে দেখলেন, এক সাহাবী আর এক সাহাবীর হঠাৎ গালি দিয়ে বসলেন, তাও খুব কাঁচা গালি না। গালিটা হলো ইয়াবনা সাউদা। ইয়াবনা সাউদা মানে হলো হে কাল্লা বেডির পুত। সাউদা মানে হলো কালো মহিলা, মানে ওনার মা হলো কৃষ্ণাঙ্গ। কৃষ্ণাঙ্গ বোঝেন না? ওই যে আফ্রিকার অনেকে যেরকম হয়, তার মা হলো কালো। কিন্তু এটা কি ছেলের দোষ না মায়ের দোষ? এটা তো কারো দোষ না, এটা তো আল্লাহর সৃষ্টি। সাদারাও যার সৃষ্টি, কালোরাও তার সৃষ্টি। তো তিনি গালি একটা দিয়ে বসলেন, ইয়াবনা সাউদা, ওই কাল্লাবেডির পুত। আল্লাহ রাসূল শুনে বললেন, আইয়ারতাহু বিউম্মিহি, তুমি তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিলা? ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া, তুমি এমন একজন মানুষ যার ভেতর এখনো জাহেলিয়াত রয়ে গেছে। তো সাহাবী যিনি নবীর কাছে ঈমান শিখেছেন, আমল শিখেছেন, নবীর পেছনে নামাজ আদায় করেছেন, নবীর সঙ্গে জিহাদ করেছেন, খালি একদিন এই রকম একটা গালি, খুব আহামরি গালি না, এর চাইতে কাঁচা গালি বাপও দেয় সন্তানরে। বাংলাদেশে বাপ সন্তানরে এমন এমন গালি দেয় যেই গালি বাপের গায়ে গিয়ে পড়ে, দেয় না? এগুলো আমার পক্ষে তো উচ্চারণ করে শোনানো সম্ভব না। বাপ সন্তান রে এইটার পুত ওইটার পুত এমন এমন শব্দে গালি দেয়, মানে যেইটা গিয়া বাপের কাঁধে পড়ে। কিন্তু গালি না দিলে পেটের ভাতই হজম হয় না। বন্ধু বন্ধুরে ডাকি দেয় গালি দিয়া, মানে মনের মধ্যে খারাপ কিছু নাই, কিন্তু সিস্টেমে এইটা, গালি ছাড়া কথাই যেন শুরু হয় না। আর ঝগড়া হলে তো মাশাআল্লাহ, বলে আজকে বেশি ভালো হয়ে গেছি বলে বেশি কিছু গায়ে হাত তুললাম না, কিন্তু মুখ দিয়ে যা আছে হালকা একটু ট্রায়াল দেখায় বলে আর বেশি কিছু বললাম না, থাক। ঝগড়ার সময়ও কেউ যদি গালি দেয়, গুনাহ কি সগীরা হয় না কবিরাই হয়? আল্লাহ মাফ করুন। তো জবান কার গোলাম? কথা কম বলেন, জাহান্নামে যাওয়াটা কঠিন হবে। কথা যত বেশি বলবেন, জাহান্নামে যাওয়া তত সহজ হবে। বুখারীতে হাদিস আছে, কিয়ামতের দিন অনেক মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে তাদের মুখের ফালতু কথা। এজন্য নবী বলেন, উম্মত 2টা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। জান্নাতের মালিক নবী না, জান্নাতের মালিক নবী না, জান্নাতের মালিক কে?
তা নবী গ্যারান্টি দিচ্ছেন কিভাবে? তার মানে তাকে জানিয়েছেন কে? নবী বানায় বলেন নাই, নবীকে জানিয়েছেন কে? নবী বলেন দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, প্রত্যেকে নিয়াত করেন আমি ইনশাআল্লাহ এই দুইটা জিনিস হেফাজত করবই করব। কোন দুই জিনিস? নবী বলেন এক নম্বর জিনিস হলো ওই অঙ্গ যেটা দুই চোয়ালের মাঝখানে আছে, দুই চোয়ালের মাঝখানে যেটা আছে এটারে কি বলে? জিহ্বা। আর দুই নম্বর সেই অঙ্গ যেটা দুই পায়ের মাঝে আছে, অর্থাৎ লজ্জাস্থান। নবী ডাইরেক্ট নাম বললেন না, নবী বললেন যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গকে হেফাজত করার ব্যাপারে গ্যারান্টি দিবে, জামিনদার হবে, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যায়। আল্লাহর হস্তে জবানটা সামলান, জবানটা সামলান। সবচাইতে সামলানো সহজ তরিকা কথা কমায় দেন, কথা কমায় দেন। কথা যেটা বলবেন কাজের কথা বলবেন, কাজের কথা হাজারটা বলেন সমস্যা নেই। এই 1 ঘন্টা ওয়াজ করলে আমার কত কথা বলতে হচ্ছে, আর আমার কথা তো সবচাইতে বেশি হয়। আর একজনের 2 ঘন্টা, আমার 1 ঘন্টায়ও দেখবেন কথা বেশি হয়। পানি খাওয়ার বিরতি কয়বার নিলাম, চা খাওয়ার জন্য কয়বার থামলাম, মাঝখানে ওই যে আলহামদু দিয়ে শুরু করেছি, রেস্ট কয়বার নিলাম, বা আপনাদেরকে জিকিরে কয়বার লাগালাম। দেখেন না গোসল, গাড়ি থেকে যখন নেমেছে তখনও হয়তো খেয়াল করেছেন গোসল। এভাবে সারাদিন 5 বার মাহফিল করলে 5 বার গোসল হতে থাকে। আল্লাহ হেফাজত করুন। তাহলে কাজের কথা যদি 1 কোটিও বলি সমস্যা নাই, এই যে প্রতিটা কথা বলছি না, আল্লাহর কসম ইবাদত মনে করে বলছি, এবং আমি মনে করি প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ আমার পাপ মাফ করবেন, আমার জন্য জান্নাতের পথ সহজ করবেন। তো কাজের কথা 1000টা বলেন, লাখ বলেন, সমস্যা নাই, তো ফালতু কথা কমায় দেন। কথা মানে আজকাল সব কথা মুখে বলে না, অনেক কথা হাতেও লেখে। অনেকে আছে সামনাসামনি সেই রকম ভদ্র, ফেসবুকে ফেক আইডি চালায় আর ইচ্ছা মতো গালিগালাজ করে। কারণ এখানে তো কেউ চিনবে না, কেউ জানবে না যে এটা হলো ওই মাল, যেহেতু চিনবে না ইচ্ছা মতো গালিগালাজ করে। আচ্ছা, আল্লাহর সামনে ফেক বলতে কিছু আছে? কিয়ামতের দিন ফেক রূপ নিয়ে দাঁড়াতে পারবেন আল্লাহর সামনে? প্রতিটা গালির জন্য আল্লাহ কিন্তু আপনাকে ঠিকই ধরবে। সেদিন কিন্তু ফেক বলতে কিচ্ছু থাকবে না। যাদের হক নষ্ট করেছেন সবাই এসে হাজির হবে আপনার সামনে। অনেকে মনে করে জানের উপর আঘাত করলেই হক নষ্ট হয়, মালের উপর আঘাত করলেই হক নষ্ট হয়, অথচ ইজ্জত নষ্ট করলে এর চাইতে আরো বেশি হক নষ্ট হয়। কারণ মানুষের মারলে কি সমস্যা, আর ইজ্জত আরো বাড়বে। কিন্তু যদি তার নামে গীবত করে, গালিগালাজ করে, তাহলে তার ইজ্জত কমলে বেঁচে থাকার কি দাম থাকবে? বেঁচে থাকার কি দাম থাকবে ইজ্জতে যদি যায় নষ্ট হয়ে? এজন্য ধুমায় যে গীবত করেন মাথায় রেখেন, যাদেরটা করেছেন তারা মাফ না করলে আল্লাহ করবে না। হ্যাঁ, সব গীবত আবার এক ক্যাটাগরিতে না, অনেক গীবত ফরজ, অনেক গীবত ফরজ। যেমন আপনি কোথাও দেখছেন এখানে ষড়যন্ত্র হচ্ছে, এমন ষড়যন্ত্র এটা অন্যকে না জানিয়ে দিলে ক্ষতি হবে, ক্ষতি হবে। এখানে এই দোষটা প্রকাশ করে দেওয়া আপনার জন্য ফরজ দায়িত্ব, ফরজ দায়িত্ব। একইভাবে এই যে আবুল আহাবের বিরুদ্ধে ওয়াজ করলাম, এটা আবুল আহাবের গীবত হয়েছে না? হয়েছে। কিন্তু এই গীবত ফরজ কেন? কোরআনের আলোচনা করতে গেলে আবুল আহাব, ফেরাউন, হামান, নমরুদ এবং সব বাতিল, সব ভণ্ড, সবগুলোর মুখোশ উন্মোচন করাই লাগবে। আলেমরা যদি এ ব্যাপারে চুপ থাকে, জাতির সামনে হক কিভাবে প্রকাশিত হবে? এমনকি কোনো আলেমও ভণ্ডামি করলে আর এক আলেমকে সেটার বিরুদ্ধে বলতে হবে। কারণ ডাক্তারের ভুল কে ধরবে? আরে ভাই, ডাক্তারের ভুল কে ধরবে? ইঞ্জিনিয়ারের ভুল কে ধরবে? রাজনীতিবিদের ভুল কে ধরবে? বাকিটা ধরলে তো ওইটা 2 পয়সা দাম থাকবে না। আমি যদি বলি ওই ডাক্তার ভুল প্রেসক্রিপশন দিলি কেন, ঠাস করে চল লাগায় দিবে। আরে তুমি বোঝো কোনটা সঠিক আর কোনটা ভুল। কিন্তু আরেক ডাক্তার যদি চ্যালেঞ্জ করে তখন কিন্তু ঠিকই সোজা হয়ে দাঁড়াবে। আমি যদি বলি কি ডিজাইন করলা বিল্ডিং এর, ভুলভাল ডিজাইন, এটা আমি বললি ইঞ্জিনিয়ার উল্টা রাগ করবে আমার উপরে। তো আরেক ইঞ্জিনিয়ার যদি বলে কি ঘোড়ার ডিমের ডিজাইন করেছো, এখানে এই সমস্যা ওই সমস্যা, তখন কিন্তু ঠিকই সে সোজা হয়ে যেতে বাধ্য হবে। তাহলে আলেম যদি কোনো ভণ্ডামি করে, এটা পাবলিকে ধরতে পারবে? পাবলিকে ধরতে বললে তো সবাইরে আলেম সার্টিফিকেট দিয়ে দেওয়া দরকার। সবাইরে পাগড়ি পরায় দেন, সবাইরে পাগড়ি পরায় দেন, দাওরায়ে হাদিসের স্বীকৃতি দিয়ে দেন, কিন্তু সবাই পারবে না। যারা পারবে তারাও যদি মুখের মধ্যে কুলুপ এঁটে রাখে, জাতির সামনে হক কিভাবে প্রকাশিত হবে?